তালাকপ্রাপ্ত বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর হাতেই প্রাণ গেল আশরাফুল ইসলাম বিপুলের। যশোর শহরে ষষ্ঠীতলা এলাকায় গত শনিবার 13 জুলাই রাত 10টার দিকে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ উঠেছে বিপুলকে কুপিয়ে হত্যা করেছে তারই পুরনো বন্ধু বাপ্পি ও তার সহযোগীরা। নিহত বিপুল যশোর শহরতলি শেখহাটি জামরুলতলা এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বিপুল ও বাপ্পি আগেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তবে বাপ্পি মাদকাসক্ত ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। পরে সুমাইয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বিপুলের এবং কিছুদিন পরে তারা বিয়ে করেন। এই বিয়েতে ক্ষিপ্ত হয় বাপ্পি। একাধিকবার হুমকি দেওয়ার পর অবশেষে পরিকল্পিতভাবে বিপুলকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছে তার পরিবার। বিপুলের স্ত্রী বলেন, আমি বাপ্পিকে ছেড়ে দিয়েছিলাম কারণ সে আমাকে মারধর করত। সে মাদকাসক্ত ছিল, কিন্তু বিয়ের পর থেকেই আমাদের উপর হুমকি আসছে। পুলিশ, ডিবি, এমনকি আর্মিকেও বলেছি, কিন্তু কেউ কোনো বিচার করেনি। ঘটনার দিন ষষ্ঠীতলা এলাকায় পরিকল্পিতভাবে বিপুলকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের সার্জারি বিভাগের এক চিকিৎসক জানান, বিপুলের শরীরে অসংখ্য আঘাত ছিল। আমরা তাকে জরুরি ভিত্তিতে ভর্তি করি, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। অভিযুক্ত বাপ্পি ও তার সহযোগীদের আটকের অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতের বাবা অভিযোগ করে বলেন, বাপ্পি বহুবার বলেছে সে আমার ছেলেকে যেখানেই পাবে মেরে ফেলবে। শেষমেশ সে ঢাকায় গিয়ে লোক পাঠিয়ে আমার ছেলেকে ডেকে এনে খুন করেছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত বিপুলের পরিবার ও স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একটি বন্ধুত্ব কিভাবে রক্তাক্ত প্রতিশোধের রূপ নিল, সেই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হলো যশোর শহরের ষষ্ঠীতলা। এখন এলাকাবাসীর একটাই প্রত্যাশা, যেন বিচারের আলোয় দোষীরা মুখোশহীন হয়।